দেখুন, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা প্রস্তুতি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সহকারী অধ্যাপক এরশাদ হোসেন, দর্শন বিভাগ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ। আমাদের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে। আজ আমরা পিথাগোরাস, মহান দার্শনিক পিথাগোরাস সম্পর্কে পড়ব। আমরা আজ পাশ্চাত্য দর্শনের ইতিহাস বিষয়ে পড়ব। পাশ্চাত্য দর্শনের ইতিহাসের মহান পিথাগোরাস সম্পর্কে আমরা পড়ব। তোমরা হাই স্কুলে পড়ার সময় এই পিথাগোরাসের এটা পড়েছো, পিথাগোরাসের নাম জেনেছো যে পিথাগোরাস ছিলেন একজন প্রাচীন দার্শনিক। তার জ্যামিতিতে অনেক অবদান আছে। তিনি পিথাগোরাসের উপপাদ্য নিশ্চয় তোমরা পড়েছো। আচ্ছা, যাই হোক, এখন আমরা শুরু করি। প্রথম কথা, পিথাগোরাস আসলে কে ছিলেন? পিথাগোরাস ছিলেন প্রাচীন গ্রিসের সামোস দ্বীপের একজন মহান দার্শনিক ও গণিতবিদ, এবং তিনি ছিলেন একজন ধর্মীয় সংস্কারক। তার দার্শনিক পরিচয় হচ্ছে তিনি প্রথম ব্যক্তি যিনি নিজেকে জ্ঞানী না বলে ফিলোসফার বলেছিলেন। জ্ঞানী আর ফিলোসফার দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যেই ব্যক্তি জানার প্রতি, জ্ঞানের প্রতি সবসময় অনুরাগী হয়, যার জানতে ভালো লাগে, সেই দার্শনিক। তিনি মনে করতেন পরম জ্ঞান কেবল ঈশ্বরেরই আছে, মানুষ কেবল জ্ঞানের সাধনা করতে পারে। অর্থাৎ পরম জ্ঞান বলতে সত্য আসলে কি, এই পৃথিবী, আকাশ বাতাস, বিশ্ব ব্রহ্মাণ্ডের আসল সত্য কি, রহস্য কি, সেই জ্ঞানকে বলা হয় পরম জ্ঞান। তো এটা একমাত্র ঈশ্বরেরই আছে। মানুষ কেবল জ্ঞানের সাধনা করতে পারে, অর্থাৎ আমরা কেবল জ্ঞান অর্জন করার চেষ্টা করতে পারি, কিন্তু ঈশ্বর যে পরম জ্ঞানের মালিক, সেই রকম জ্ঞান কখনোই আমাদের পক্ষে অর্জন করা সম্ভব নয়। এটা একটা কথা। তার অবদানের মধ্যে রয়েছে মাইলেসীয়দের বস্তুবাদী চিন্তার বিপরীতে তিনি বস্তুর আকার ও গাণিতিক শৃঙ্খলার উপর জোর দেন। অর্থাৎ তার সময়কার যে, তিনি যে দেশে, রাজ্যে বসবাস করতেন, সেটার নাম হলো মাইলেসিয়া। তো মাইলেসিয়াতে তখন বস্তুবাদী চিন্তাধারা প্রচলিত ছিল। বস্তুবাদী চিন্তাধারা হলো যে জড় বস্তু থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, অর্থাৎ জড় থেকেই সবকিছুর উৎপত্তি। কিন্তু তিনি এই কথা না বলে তিনি বলেছেন যে বস্তুর আকার এবং গাণিতিক শৃঙ্খলার উপর তিনি জোর দিয়েছেন। অর্থাৎ বস্তুর আকার থাকে এবং সেটার একটা গাণিতিক শৃঙ্খলা থাকে। তার সংখ্যা তত্ত্ব, জ্যামিতির পিথাগোরাসের উপপাদ্য এবং আত্মার জন্মান্তরবাদ তাকে দর্শন ও বিজ্ঞানের ইতিহাসে অমর করে রেখেছে। অর্থাৎ জ্যামিতিতে তার পিথাগোরাসের উপপাদ্য এবং আত্মার জন্মান্তরবাদ, এই এবং বিজ্ঞানের ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রেখেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, তাহলে পিথাগোরাস তিনি একজন প্রাচীন যুগের দার্শনিক। তিনি একজন সাংখ্য দার্শনিক, মানে তিনি সংখ্যার কথা বলেছেন। তিনি জ্যামিতিতে অবদান রেখেছেন। তিনি জ্ঞানের ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে আছেন, বিজ্ঞানের ক্ষেত্রে। এবার আমরা পড়ব, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরাই দেখো এটা বিভিন্ন সালে অনেকবার চলে এসেছে। এই প্রশ্ন হচ্ছে, পিথাগোরীয় সংখ্যাতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর। তিনি কেন সংখ্যাকে আদিসত্তা মনে করেন? এই প্রশ্নটা পড়ার সময় আমি এখন তোমাদের বলবো এই আদিসত্তা জিনিসটা আসলে কি। দেখো এখানে এখানে আদিসত্তা, এই যে আদিসত্তা, এটা আসলে কি? এই যে আদিসত্তা, তারপর আছে, তাহলে দেখো প্রথমে দেখি এই যে আদিসত্তা জিনিসটা কি, এরপরে সংখ্যা তত্ত্ব, এই এই বিষয়টা আসলে কি। জগতের উৎপত্তি নিয়ে পিথাগোরাস যে মতবাদ দিয়েছেন, সেই মতবাদটাকে বলা হয় সংখ্যা তত্ত্ব। আর আদিসত্তা হচ্ছে যা কিছু থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে।
যেমন মাটি থেকে তৈরি হয় মূর্তি, ইট বালি রড সিমেন্ট থেকে তৈরি হয় ব্রিজ, তাহলে ব্রিজের আদিসত্তা হচ্ছে ইট বালি সিমেন্ট। মূর্তির আদিসত্তা হলো, মানে আদিসত্তা মানে হচ্ছে যেখান থেকে, যা থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে তাকে বলা হয় আদিসত্তা। পিথাগোরাস মনে করেন যে সমস্ত কিছুর উদ্ভব হয়েছে সংখ্যা থেকে। এই বিষয়টি আমরা এখন পড়ব। ভূমিকায় আমরা বলতে পারি মাইলেসীয় দার্শনিকরা যেখানে জগতের আদি উপাদান হিসেবে পানি বা বায়ুর কথা মতো জড় পদার্থকে খুঁজেছেন, পিথাগোরাস সেখানে দর্শনের জগতে এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেন। অর্থাৎ মাইলেসীয় আগেকার দার্শনিকরা তারা কেউ বলেছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি হয়েছে বায়ু থেকে, থেলিস বলেছিল পানি থেকে। অর্থাৎ তারা এই জগতের উৎপত্তির পিছনে আদি সত্তার ক্ষেত্রে স্বীকার করেছেন জড় পদার্থকে, পানি জড় পদার্থ, বায়ু জড় পদার্থ। কিন্তু পিথাগোরাস তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন এক মত পোষণ করেন। তিনি বলেন যে জড় বস্তুর, তিনি বস্তুর জড় উপাদানের চেয়ে বস্তুর আকারের উপর বেশি জোর দেন। তার মতে সমগ্র সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড একটি নিখুঁত গাণিতিক শৃঙ্খলায় আবদ্ধ, এবং সংখ্যাই হলো জগতের সবকিছুর মূল উপাদান, এবং সংখ্যাই হলো জগতের সবকিছুর মূল উপাদান। আমরা এই প্রশ্নে আলোচনা করব সংখ্যা তত্ত্বের মূল কথা, সংখ্যাকে আদিসত্তা মনে করার যৌক্তিক কারণ, কেন তিনি মনে করলেন যে সংখ্যাই আদিসত্তা, এবং সঙ্গীতের ঐকতানের সাথে সংখ্যার সম্পর্ক। সংখ্যা তত্ত্বের মূল কথা, অল থিংস আর নাম্বারস। পিথাগোরাসের দর্শনের মূল কথা হলো জগতের প্রতিটি বস্তুকে সংখ্যার মাধ্যমে পরিমাপ ও প্রকাশ করা যায়। তিনি বলেছেন যেমন বিন্দু, বিন্দুকে আমরা কোনো একটা তরল পদার্থ, মানে বিন্দু মানে কি একদম ক্ষুদ্রতম, সংখ্যার ক্ষেত্রে এটাকে আমরা এক ধরতে পারি। রেখা, এটা দুই, তারপরে বিন্দু, বিন্দু থেকে একটু বড় হলো রেখা, তারপরে তল, তারপরে হচ্ছে ঘনবস্তু। অর্থাৎ বিন্দু থেকে রেখা, রেখা থেকে তল, তল থেকে ত্রিমাত্রিক ঘনবস্তু সৃষ্টি হয়, যা সম্পূর্ণ গাণিতিক নিয়মের অধীন। সংখ্যা কেবল বিমূর্ত মানসিক ধারণা নয়, বরং সংখ্যাই হলো বস্তুর প্রকৃত স্বরূপ, আকার এবং জগতের আদিসত্তা। আমি এই কথাটি আরো ভালোভাবে ব্যাখ্যা করতে চাই। তিনি বলেছেন যে আমরা যদি আমাদের সংখ্যার ধারণার প্রথমেই আসে এক, এই একটাকে যদি আমরা মনে করি যে এটা একটা বিন্দু, তাহলে অনেকগুলো বিন্দু একসাথে হয়ে তৈরি হয় তার থেকে বড় রেখা। এরপরে রেখা যদি তিনটা রেখা বা তল তৈরি হয় তাহলে সেটা হয় তল। আর যদি তারপরে আসে অনেকগুলা ছয়টা তল নিয়ে হয় ঘনবস্তু, বা তিনটা তল নিয়ে হয় ঘনবস্তু। অতএব আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যে বিন্দু থেকে রেখা, রেখা থেকে তল, তল থেকে ত্রিমাত্রিক ঘনবস্তু সৃষ্টি হয়, যা সম্পূর্ণ গাণিতিক নিয়ম অনুসারে। সুতরাং সংখ্যা কেবল একটি বিমূর্ত মানসিক ধারণা নয়। কেমন বিমূর্ত মানসিক? মানে হচ্ছে যা বাস্তবে দেখা যায় না। যেমন তোমরা কোনোদিন এক দুই তিন এগুলা দেখো নাই। তোমরা এই যে এখানে যে এক দুই তিন দেখছো, এগুলা তো প্রতীক। কিসের প্রতীক? এটা একের প্রতীক, এটা দুইয়ের প্রতীক, এটা তিনের প্রতীক, আর এটা চারের প্রতীক। এই প্রতীকগুলা আমরা আমাদের একটা মাথায় যে একের ধারণা আছে সেটা প্রকাশ করেছি এই প্রতীক দিয়ে। তার মানে কোনো একটা ধারণা এবং ধারণার প্রতীক তো এক জিনিস না, এটা মূর্ত। কিন্তু একের যে ধারণা আমাদের ব্রেনে আছে সেটা মূর্ত নয়, সেটা বিমূর্ত। ঠিক আছে, বিমূর্ত মানে যা আছে কিন্তু দেখা যায় না। তারপর আমরা খ নাম্বারটা পড়বো যে সংখ্যাকে আদিসত্তা মনে করার যৌক্তিক কারণ। পিথাগোরাস মহাকাশের গ্রহণ ক্ষেত্রের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারেন যে সমগ্র জগৎ একটি সুশৃঙ্খল নিয়মে চলছে। দিন রাত, ঋতু পরিবর্তন, গ্রহের আবর্তন সবকিছুই নিখুঁত গাণিতিক নিয়মে সংগঠিত হয়। তিনি সংখ্যাকে দুটি মৌলিক ভাগে ভাগ করেন, জোড় আর একটা হলো বিজোড়। অর্থাৎ এই যে দেখো সংখ্যাকে জোড় বিজোড় ভাগ করেছিলেন পিথাগোরাস। এই সসীম ও অসীমের ঐক্যতান ও সামঞ্জস্যের মাধ্যমেই জগৎ গঠিত হয়েছে। এ প্রসঙ্গে দার্শনিক এরিস্টটলের উদ্ধৃতি আমরা দিতে পারি,
দি সাপোজড দ্য এলিমেন্টস অফ নাম্বারস টু বি দ্য এলিমেন্টস অফ অল থিংস। তারা মনে করতেন সংখ্যার উপাদানগুলোই হলো জগতের সকল বস্তুর মূল উপাদান। এরিস্টটলের এই বক্তব্য থেকে এটা সুস্পষ্ট হয় যে পিথাগোরাস বস্তুর গুণগত দিকের বদলে পরিমাণগত গাণিতিক দিকের জগতের চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করেছিলেন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? আমার কথা শুনতে পাচ্ছো ঠিক মতো? জি স্যার, শোনা যায়। আচ্ছা, এবার আমরা শিখবো সঙ্গীতের ঐকতান। সঙ্গীতের ঐকতানের সাথে সংখ্যার সম্পর্ক। পিথাগোরাস লক্ষ্য করেন যে বীণার তারের দৈর্ঘ্যের গাণিতিক অনুপাতের উপরে সঙ্গীতের নিখুঁত সুর নির্ভর করে। অর্থাৎ 2:1 অনুপাতে অক্টেট সৃষ্টি হয়। অর্থাৎ এই বীণা যে আছে, বাদ্যযন্ত্র বীণা, তার তারগুলার দৈর্ঘ্যের উপর কিন্তু সঙ্গীতের সুর তৈরি হয়। এই সাংগীতিক সামঞ্জস্য তাকে একটি সিদ্ধান্তে উপনীত করে যে সমগ্র মহাবিশ্বের গ্রহ নক্ষত্রগুলো ঘোরার সময় একটি ঐশী সঙ্গীতের সৃষ্টি করে, যা গাণিতিক নিয়মে গাঁথা। মহাবিশ্ব যেন এক বিশাল ঐকতান, গাণিতিক ঐকতান, সংখ্যা তত্ত্বের রূপরেখা। সংখ্যা, এই সংখ্যাটা দেখো দুই রকম, একটা হলো বিজোড় সংখ্যা আর ভিন্নটি হচ্ছে জোড় সংখ্যা। এই দুটার মধ্যে আবার এই জোড় বিজোড়ের সমন্বয় হয়, সমন্বয় হয়ে সুশৃঙ্খল জগৎ তৈরি হয়। এটা একটা মানে চিত্রের মতো করে দেখানো হয়েছে সংখ্যা দুই প্রকার। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা দর্শনের প্রশ্নেরই সমালোচনা থাকে। প্রথমত এরিস্টটল পিথাগোরাসের তীব্র সমালোচনা করে বলেন সংখ্যা হলো বিমূর্ত মানসিক ধারণা, কারণ সংখ্যা বাস্তবে আমরা দেখি না। ধরো আমি যদি বলি দুটি গরু, তাহলে আমি দুই দেখি না, দেখি দুটি গরু। বুঝতে পারছো? আমরা দুই দেখি না, দেখি দুইটা গরু। কাজেই দুইয়ের ধারণা আমাদের ব্রেনে আছে, বাস্তবে দেখি আমরা গরু। দ্বিতীয়ত এলিয়াটিক দার্শনিক জেনো মনে করেন পিথাগোরাস বিশ্বকে বহু সংখ্যার সমষ্টি বলেছেন, কিন্তু পরম সত্তা যদি একাধিক হয় তবে সত্তার পরম একত্ব ক্ষুণ্ণ হয়, যা অধিবিদ্যার দৃষ্টিকোণ থেকে ত্রুটিপূর্ণ ও স্ববিরোধী। তৃতীয়ত ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের মতে পিথাগোরাস গণিতের সাথে ধর্মীয় রহস্যবাদকে এমনভাবে মিশিয়ে ফেলেছিলেন যে তার দর্শন অনেকটা ধর্মীয় কাল্টে পরিণত হয়েছে। এই মিশ্রণ বিশুদ্ধ যুক্তিবাদী দর্শনের বিকাশের জন্য অনেক ক্ষেত্রেই ক্ষতিকর ছিল। উপসংহারে আমরা বলতে পারি পিথাগোরাসের সংখ্যা তত্ত্বে কিছু অধিবিদ্য ত্রুটি ও রহস্যবাদের মিশ্রণ থাকলেও বিজ্ঞান ও গণিতের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। তিনি বস্তুর উপাদানের চেয়ে আকার ও গাণিতিক পরিমাপের উপর জোর দিয়েছিলেন। এটার জন্যই গাণিতিক পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও আধুনিক বিজ্ঞানের পথ অনেক বেশ সুগম হয়েছিল। মানে গাণিতিক দিক থেকে গণিতের যে গণিত সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো শুরু হয়। তাহলে আমি 14 পর্যন্ত পড়ালাম, আমি এখন পড়া দিব এটা। এই সাবজেক্টে আরো একটা সাবজেক্ট আমাদের আছে। তাহলে 15 নাম্বার প্রশ্ন পড়া থাকলো। 15, 16, 15 থেকে 20, 20 পর্যন্ত তোমাদের পড়া দেওয়া থাকলো। এগুলা তোমরা রিডিং করে রাখবে, যদি না বুঝতে পারো তাহলে আমি বুঝিয়ে দিব। আমাদের আর এগুলা বেশি নাই, কিন্তু তোমরা বসে থেকো না, তোমাদের আর সময় নাই। তোমরা এগুলা কিন্তু এটা হঠাৎ করে পড়লে হয় না। দর্শনের এই বিষয়গুলো হঠাৎ করে পড়ার বিষয় নয়, এই বিষয়গুলো বারবার রিডিং করতে হয় আর বুঝতে হয়। তোমরা যদি এগুলা বুঝে বুঝে না পড়ো, রিডিং না পড়ো, জটিল শব্দগুলো না বোঝো, তাহলে এগুলা মনে থাকবে না। এবং এক দার্শনিকের
পড়ার সাথে অন্য দার্শনিকের পড়ার বা মতবাদের মিল আছে, সেই মিলগুলো তোমাদের বুঝতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো? আর 4 মিনিট, এই 4 মিনিট ব্রেক, এই 4 মিনিট পরে আমি আইডি 2 দিয়ে তোমাদের মনোবিজ্ঞান ক্লাসটি শুরু করব, তোমরা ওটাতে জয়েন করবে, ঠিক আছে?